আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ChatGPT-র দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা গত ভিডিওতে ChatGPT-র যে কোর্সের মডিউল 1 এর সেকশন 1 দেখেছিলাম। আজকে আমরা সেকশন 2 দেখব। যদি আপনি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আজকের বিষয়টি আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে মডিউল ছিল, মানে আউটলাইনের যে কোর্স আউটলাইনের যে মডিউল 1 এর আমরা হচ্ছে যে সেকশন 1 দেখেছিলাম, অর্থাৎ ওভারভিউ অফ ChatGPT অ্যান্ড ইটস ক্যাপাবিলিটিস। আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য টেকনোলজি বিহাইন্ড ChatGPT এই বিষয়টি আমরা জানব। অর্থাৎ আমাদের সেকশন 2 আন্ডারস্ট্যান্ডিং দ্য টেকনোলজি বিহাইন্ড ChatGPT, অর্থাৎ ChatGPT ডেভেলপ করার পেছনে বা ChatGPT তৈরি করার পেছনে আসলে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটাই আমরা জানব। আচ্ছা, তো ChatGPT সম্পর্কে আমরা মানে বর্তমানে যেটা জানি বা ChatGPT আসলে যেটা করে সেটা হচ্ছে যে ChatGPT সবচেয়ে আধুনিক এবং ওয়েল অর্গানাইজড একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট, যেটা কি করে যে হিউম্যান ইন্টারাকশনের মতো আপনাকে বিভিন্ন বিষয়ের উত্তর দিয়ে দেয়। সো যেহেতু এটা অনেক ভালো সার্ভিস আমাদের দিচ্ছে, সেজন্যই আসলে ChatGPT বর্তমানে এত আলোচিত এবং ChatGPT নিয়ে আমাদের এত জানাশোনা করার বা জানার প্রয়োজন হয়ে পড়েছে। ChatGPT আসলে কিভাবে কাজ করে বা কোন টেকনোলজি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, এটা আমাদের জানার জন্য বা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজ মডেলটাকে ব্যবহার করা হয়েছে এটা তৈরি করার জন্য এবং এটা কিভাবে কাজ করে। এখন ChatGPT আসলে যেভাবে কাজ করে তার জন্য যা করা হয়েছে, একটা ল্যাঙ্গুয়েজ মডেল বা একটা ল্যাঙ্গুয়েজ মডেল এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ মডেল ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দ্যাট ইজ ট্রেইনড অন লার্জ অ্যামাউন্ট অফ টেক্সট ডাটা টু লার্ন প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ ইন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মডেলটা হলো কি, এবং ল্যাঙ্গুয়েজ মডেল বলতে যেটা বোঝানো হয় যে ল্যাঙ্গুয়েজ মডেল হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এর একটা ধরন, যেটা কি করে, যেটা ট্রেইনড হচ্ছে কিসের উপরে, টেক্সটের উপরে, বিভিন্ন ধরনের ইনফরমেশনের উপর, টেক্সট ডাটা টু লার্ন প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ ইন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বিভিন্ন ধরনের টেক্সট ডাটার উপর ভিত্তি করে যে ল্যাঙ্গুয়েজগুলো আসলে কিভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করে সেই বিষয়টা এখানে বোঝানোর কথা বা বোঝার ক্ষমতার কথা বলা হচ্ছে। দ্য গোল অফ এ ল্যাঙ্গুয়েজ মডেল ইজ টু জেনারেট কোহেরেন্ট অ্যান্ড কনটেক্সচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনপুট। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ মডেলটা কি করে, এই ল্যাঙ্গুয়েজ মডেলের মেইন গোলটাই হলো যে যখন আমরা কোনো কিছু সার্চ করব বা কোনো কিছু আমরা জানতে চাইবো অ্যাজ এ হিউম্যান বা অ্যাজ এ মানুষ বা মানুষ হিসেবে, তখন কি করবে যে এই যে ChatGPT-কে যেভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে, মডেলে যেটা আছে যে সে যেন সবচেয়ে ভালো ইনফরমেশনটাই আমাদের এনে দেয়, যেটাকে আমরা বলছি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস ইনপুট। ChatGPT তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে ট্রান্সফর্মার মডেল। অর্থাৎ ChatGPT ইজ এ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ মডেল কল্ড এ ট্রান্সফর্মার মডেল। অর্থাৎ ChatGPT তৈরিতে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে, যে মডেলটা, তাকে ট্রান্সফর্মার মডেল নাম দেওয়া হয়েছে। এই ট্রান্সফর্মটা কি করে, এই ট্রান্সফর্মার মডেল নাম দেওয়ার পেছনে যে কারণটা রয়েছে সেই হচ্ছে যে কি করে মানুষের যে অ্যাক্টিভিটিগুলো বা মানুষ যেভাবে যোগাযোগ করে সেই বিষয়গুলোকে সে কি করেছে, তাকে ট্রেন আপ করা হয়েছে যে যাতে ChatGPT কি করতে পারে, যে মানুষের মতো করে বা মানুষের মতো চিন্তা করে রেসপন্স দিতে পারে, which uses a self-attention mechanism to process input and generate output। তাহলে এখানে যেটা বলা হচ্ছে which uses a self-attention mechanism, অর্থাৎ সেলফ অ্যাটেনশন মেকানিজম এখানে রয়েছে কি জন্য, সেটা হচ্ছে প্রসেস ইনপুট অ্যান্ড জেনারেট আউটপুট, অর্থাৎ ইনপুটগুলো পাওয়ার জন্য এবং আউটপুটটা জেনারেট করার জন্য। অর্থাৎ যখন আমি কোনো কিছু লিখে ChatGPT-তে সার্চ করলাম, যেমন হচ্ছে রাইট এ ব্লগ পোস্ট অন ট্রাভেল, সাপোজ যদি আমি এটা লিখে এন্টার করি বা এটা হচ্ছে আমার ইনপুট আমি দিচ্ছি, তাই না, তারপর সে আমাকে কি আউটপুটটা দেবে, তাই না, এই বিষয়টাই এখানে বলা হচ্ছে। এখন ChatGPT-তে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এর ভেতরে যে টেক্সট ডাটাগুলো, সেই ডাটাগুলোকে মানে এত বেশি পরিমাণে দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে কি করা হয়েছে যে যাতে সে একজন অ্যাজ এ হিউম্যান আমাদের রেসপন্স দিতে পারে, সেই বিষয়টি তার মাথার মধ্যে
বা তার সিস্টেমের ভেতরে আসলে অ্যাড করে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেনশন is a technique that allows the model to focus on different parts of the input sequence when generating an output. অর্থাৎ সেলফ অ্যাটেনশন এমন একটা পদ্ধতি যেটা ল্যাঙ্গুয়েজ মডেলে ব্যবহার করা হয়। কি করা হয়, যে সেলফ অ্যাটেনশন ইজ এ টেকনিক দ্যাট অ্যালাউস দ্য মডেল টু ফোকাস। অর্থাৎ সেলফ অ্যাটেনশন কেন ব্যবহার করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলে? কারণ কি, কারণ এটা যেটা করে সেটা হচ্ছে ফোকাস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য ইনপুট সিকোয়েন্স when generating an output। অর্থাৎ ফোকাস করে কিসের উপরে, ইনপুট সিকোয়েন্সের উপরে। অর্থাৎ আমরা ইনপুটটা কি দিচ্ছি, তাই না, ইনপুট সিকোয়েন্সটা কি দিচ্ছি বা চ্যাটজিপিটিকে কিভাবে ট্রেন আপ করা হচ্ছে। when generating an output, একটা আউটপুট যখন সে দেবে তখন সে আসলে ইনপুটটা কি পাচ্ছে সেই বিষয়টা তার মাথায় রাখতে হয়। this allows the model to understand and generate complex language patterns such as long range dependencies and sentence structure। this allows the model, অর্থাৎ এই যে সেলফ অ্যাটেনশন এটা কোনটাকে সমর্থন করে বা সাপোর্ট করে, এটা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল আছে তাকে সাপোর্ট করে কি জন্য, যে আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেট কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। অর্থাৎ কমপ্লেক্স বা ল্যাঙ্গুয়েজের যে জটিলতাগুলো আছে সেগুলো বোঝার ক্ষেত্রে, সাচ এস লং রেঞ্জ ডিপেন্ডেন্সিস এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো তৈরি করার ক্ষেত্রেও বা সেগুলো বোঝার ক্ষেত্রেও এটা কিন্তু সাহায্য করে থাকে। To train ChatGPT, OpenAI used a massive amount of text data from the internet, including websites, books, and articles. ChatGPT কে সমৃদ্ধ করার জন্য বা আরো ভালো করার জন্য OpenAI কি করেছে, একটা বিশাল পরিমাণ ডাটা, যেটাকে ম্যাসিভ অ্যামাউন্ট অফ টেক্সট ডাটা বলা হচ্ছে। এই টেক্সট ডাটাগুলো কোথাকার, ইন্টারনেট, ওয়েবসাইট অথবা বুকস অথবা আর্টিকেল, বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটের যে টেক্সট ডাটা আছে সব চ্যাটজিপিটির মধ্যে ইনক্লুড করা হয়েছে, চ্যাটজিপিটির সিস্টেমের মধ্যে। মানে চ্যাটজিপিটিকে আমরা বলতে পারি খাওয়ানো হয়েছে বা গেলানো হয়েছে বা তার মধ্যে সেগুলোকে মানে অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে তার সার্ভারে বা তার ভিতরে এত ইনফরমেশন থাকে যে যে যখন যে বিষয় নিয়ে সার্চ করবে তখন যেন সে সেই ইনফরমেশনগুলো দিতে পারে। আপনারা খেয়াল করবেন যে চ্যাটজিপিটিতে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যদি চ্যাটজিপিটির কাছে উত্তর না থাকে সে তখন আমাদের বলে যে সরি, দিস ইজ ইররিলেভেন্ট অথবা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, এই বিষয় বলে। কারণ কি, কারণ ওই বিষয়গুলো তাকে এখনো দেওয়া হয়নি। কিন্তু ম্যাসিভ একটা অ্যামাউন্টের টেক্সট ডাটা কিন্তু অলরেডি ইনপুট করা আছে। কিছু কিছু মানে স্পেসিফিক কিছু বিষয় পাবে, বাকি জিনিস চ্যাটজিপিটির মধ্যে আমরা পেয়ে যাই। The model was trained on a task called language modeling, which involves predicting the next word in a sequence of text based on the previous words। আচ্ছা, অর্থাৎ এই যে মডেলটা, আমরা ল্যাঙ্গুয়েজ মডেলের কথা বলছি এবং ট্রান্সফর্মার মডেল, যে যে নাম এটাকে ডাকা হচ্ছে ট্রান্সফর্মার মডেল, এই মডেলটাকে ট্রেন করা হয়েছে কিসের উপরে, একটা ট্রেন্ড অন এ টাস্ক কল্ড ল্যাঙ্গুয়েজ মডেলিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে এখানে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ল্যাঙ্গুয়েজটা কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ, which involves predicting the next word in a sequence of text based on the previous words। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কি মানে কোন বিষয়টা সাহায্য করে, নেক্সট ওয়ার্ড মানে পরবর্তী শব্দটা কি হবে সেটা বুঝতে সাহায্য করে এবং খুঁজে আনতে এবং পারফেক্টলি সেটা আমাদের দিতে সাহায্য করে। হ্যাঁ, এবং চ্যাটজিপিটি কি করে, যে তাকে যখন ইনফরমেশন দেওয়া হয় সে কিন্তু অনেক কিছু মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু সে হচ্ছে কাজ করে ফেলে, বা কোন ইনফরমেশন দিতে হবে, কোনটা বেশি মানে সম্পর্কিত বা রিলেভেন্ট, এই বিষয়গুলো সে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু করে ফেলতে সক্ষম। কারণ কি, কারণ তার মধ্যে এমন একটি মানে মডেল বা এমন একটা পাওয়ার দেওয়া হয়েছে, তাকে এমনভাবে ট্রেন আপ করা হয়েছে টেক্সট ডাটার মাধ্যমে যে খুব সহজেই মানে একেবারে খুব প্রাসঙ্গিক ইনফরমেশনগুলো সে দিতে পারে। গুগলের সাথে চ্যাটজিপিটির যেটা পার্থক্য, যে গুগলে যখন আমরা কিছু লিখে সার্চ করি গুগল আমাদের অনেকগুলো বিষয় ধরিয়ে দেয়, সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হয় যে কোনটা আমাদের জন্য সুইটেবল। বিষয়টা হচ্ছে এরকম, গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে যে কোন রেজাল্ট সে আগে দেখাবে, কোন রেজাল্ট সে পরে দেখাবে। কিন্তু চ্যাটজিপিটির ক্ষেত্রে কি হবে, চ্যাটজিপিটি আমাদের যেটা করবে যে একটা মানে কমপ্লিট একটা রেজাল্ট আমাদের সামনে কিন্তু সে এনে দেবে, যেটা গুগল কিন্তু অন্যভাবে করে। আর চ্যাটজিপিটি জাস্ট মানে একটা প্রস্তুত করা একটা রেজাল্ট আপনাকে দেবে, মানে আপনার সাথে কথা বলছে এরকম একটা পরিস্থিতিতে সে আপনাকে একটা লিখিত বা রিটেন একটা ডকুমেন্ট দিয়ে দেবে, কিন্তু গুগল কিন্তু সেটা করে না।
তো যদি খেয়াল করি আমরা তাহলে দুটোর উদ্দেশ্য কিন্তু দুই জায়গায় বা দুই রকমের, দুটোতে কিন্তু পার্থক্য আছে। যদিও গুগল যেটা করছে যে গুগল তার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটবট বার্ড নিয়ে আসছে কিছুদিনের মধ্যেই, সেটাও গুগল লঞ্চ করবে। সেটা হচ্ছে যে চ্যাট জিপিটির সাথে টেক্কা দেওয়ার জন্য বা পাল্লা দেওয়ার জন্য। কারণ গুগল যেটা ধারণা করছে যে চ্যাট জিপিটি যদি এখন একচেটিয়া মার্কেট দখল করে নেয় তাহলে গুগলের ব্যবসা ডাউন হয়ে যাবে। সো এই জন্যই গুগল এখন কি আনবে, যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম নিয়ে আসবে যেটার নাম হচ্ছে বার্ড, এবং যেটা ল্যামডার উপর ভিত্তি করে তৈরি করবে তারা। আচ্ছা, ওকে। তো আমরা এখন যেটাতে যাব বা যেটা জানবো সেটা হচ্ছে ডিউরিং ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং যখন চ্যাট জিপিটিকে দেওয়া হয়েছে, ChatGPT was able to learn patterns and relationships in language that enabled it to generate contextually appropriate responses to natural language input. অর্থাৎ ChatGPT এত আলোচিত বা এত সমালোচিত বা এত পরিমাণ কথা হচ্ছে এটা কিনে, এর কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে ChatGPT-কে কি করা হয়েছে, যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স যাতে ChatGPT আমাদের দিতে পারে সেটা তাকে শেখানো হয়েছে। খেয়াল করেন যে কন্টেক্সচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনপুট, অর্থাৎ আমরা যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনপুটটা দিচ্ছি বা যে ইনপুটটা দিচ্ছি তার বিপরীতে সে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা দিতে কিন্তু সক্ষম। সো ওভারঅল আমরা বলতে পারি দ্য টেকনোলজি বিহাইন্ড ChatGPT ইজ কমপ্লেক্স অ্যান্ড সফিস্টিকেটেড, অর্থাৎ ChatGPT-র যে টেকনোলজিটা সেটা খুবই জটিল এবং অতি আধুনিক বা অত্যাধুনিক আমরা বলতে পারি। ইউটিলাইজিং অ্যাডভান্সড মেশিন লার্নিং টেকনিক্স লাইক সেলফ অ্যাটেনশন প্রসেস ইনপুট অ্যান্ড জেনারেট আউটপুট, অর্থাৎ এটা এমনই একটা মানে অ্যাডভান্সড একটা মেশিন লার্নিং পদ্ধতি যেটা কি করে সেলফ অ্যাটেনশনের মতো, সেলফ অ্যাটেনশন টু প্রসেস ইনপুট অ্যান্ড জেনারেট আউটপুট, অর্থাৎ ইনপুট গ্রহণ এবং আউটপুট জেনারেট করার জন্য অতি আধুনিক একটা সিস্টেম। The result is a language model that is capable of understanding and generating complex language patterns, making it a powerful tool for natural language processing applications. তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ মডেলটা থাকলো বা যে মডেলটা তারা ডেভেলপ করলো চ্যাট জিপিটির জন্য, এই মডেলটা কি করলো, মানে এই মডেলের মাধ্যমে চ্যাট জিপিটি বা এই মডেল চ্যাট জিপিটিতে ব্যবহার করার ফলে চ্যাট জিপিটি বর্তমানে এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে যে সে কি করতে পারছে, যে মানে একটা মানুষের মতো আপনার কথোপকথন সে বুঝতে পারছে, সে তার উত্তর কিন্তু খুব সহজে দিতে পারছে। তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে। আর এজন্যই যেহেতু চ্যাট জিপিটি বর্তমানে মানে যেটা আমরা দেখলাম যে একটা অ্যাজ এ হিউম্যান সে ইন্টারাক্ট করতে পারে এবং একেবারে মানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক যে উত্তরগুলো সেটি খুব সহজে আমাদের সামনে এনে দেয়। সো এই বিষয়গুলোর জন্যই চ্যাট জিপিটি বর্তমানে এত বেশি জানার দরকার সবার, বা চ্যাট জিপিটি বর্তমানে এত মানে আলোচনায় চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমি একটু সামারি করি। আমরা আমাদের মডিউল 1-এর সেকশন 2 জানলাম, যেটাতে ছিল যে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য টেকনোলজি বিহাইন্ড চ্যাট জিপিটি, অর্থাৎ মানে চ্যাট জিপিটি তৈরির পেছনে কোন টেকনোলজিটি কাজ করেছে সেটা আমরা জানলাম। এবং এই যে চ্যাট জিপিটি যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলের যে একটা ধরন, সেই মডেলটাকে বলা হয় ট্রান্সফর্মার মডেল, যেটা কি করে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এবং অ্যাজ এ হিউম্যান সে যেন আমাদের সাথে মানে কথোপকথন করতে পারে সেই বিষয়টি তাকে ট্রেন আপ করা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মডিউল 1-এর সেকশন 3 দেখব, অর্থাৎ হাউ চ্যাট জিপিটি ইজ ট্রেইনড। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।